প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে মাখা বেলা বা হাতের স্পর্শ ছাড়া সহজ পদ্ধতিতে পরোটা তৈরি করে দেখাবো। আর এভাবে পরোটা তৈরি করলে কিন্তু অনেকটা সময় বাঁচবে আর তৈরি করার প্রসেসও সেই সাথে খুবই ইজি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। পরোটার ব্যাটার তৈরি করার জন্য প্রথমে একটা বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। এখানে অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার ফলে কিন্তু এই পরোটা খেতে অনেক বেশি মজার হয়। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপরে শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই পরোটার ব্যাটারটি মাখানোর ক্ষেত্রে কিন্তু আপনারা পানির পরিবর্তে লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন। আর এই পরোটার ব্যাটারটা অনেকটাই পাতলা হবে। এখানে আমার এই পরোটার ব্যাটারটা তৈরি করতে 1 কাপ আরও হাফ কাপের মতো পানি লেগেছে। আপনাদের কম বা বেশি লাগতে পারে। এই পর্যায়ে ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়েছে। এরপর একটা চামচের সাহায্যে এই ব্যাটারের ঘনত্ব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মোটামুটি এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। পরোটাগুলোকে ভেজে নেওয়ার জন্য চলে যাব কিচেনে। পরোটাগুলোকে ভেজে নেওয়ার জন্য প্রথমে চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি অল্প অল্প করে ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। ঘি ভালো মতো ব্রাশ করে নেওয়া হয়ে গেলে ব্যবহার করব 2 চামচ পরিমাণ ব্যাটার। এরপর প্যানের হাতলটা ধরে এইভাবে চারপাশে ছড়িয়ে দিব। এরপর চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এই পরোটাটিকে সেঁকে নিতে হবে। যখন পরোটার এক পাশ ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ভেজে নেওয়ার জন্য। এরপর পরোটার উপরে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা ঘিয়ের পরিবর্তে কিন্তু সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এরপর আবারও উল্টে দিব অপর পাশটি ভেজে নেওয়ার জন্য। আর এইভাবে পরোটা তৈরি করলে কিন্তু পরোটা একদম তুলোর মতো নরম তুলতুলে হয়ে থাকে। তো এইভাবে উল্টে পাল্টে খুব ভালো মতো 2 পাশ ভেজে নিতে হবে। যখন 2 পাশ ভালো মতো ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি প্যান থেকে উঠিয়ে নিব। তো তৈরি হয়ে গেল আমার একটা পরোটা। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি। প্রথমে প্যানে আমি একটা ব্রাশের সাহায্যে ঘি ব্রাশ করে নিচ্ছি। এরপর 2 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। এরপর প্যানের হাতলটা ধরে এইভাবে ঘুরিয়ে নিব। এতে করে অটোমেটিকলি একটা পরোটার শেপ চলে আসবে। তো এরপর চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এই পরোটাটিকে ভেজে নিতে হবে। যখন এক পাশ সেঁকে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি সেঁকে নেওয়ার জন্য।
এরপর এর উপর থেকে আমি সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে নিচ্ছি। আর এই পরোটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু ঘিয়ের পরিমাণ খুবই কম লাগে। এরপর আবারও উল্টে দিচ্ছি অপর পাশটি সেঁকে নেওয়ার জন্য। এরপর আবারও সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে নিচ্ছি। উল্টে পাল্টে যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে, ওই পর্যায়ে আমি প্যান থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি সবগুলো পরোটা ভেজে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। কোনো প্রকার বেলাবেলির ঝামেলা ছাড়াই ইজিলি এইভাবে পরোটা তৈরি করে কিন্তু পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমি একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে শেয়ার করছি যে এটা কতটা সফট এবং নরম তুলতুলে হয়েছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।